আগামী ১০ ডিসেম্বর বুধবার দুপুর ১২টা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সুন্নি জোটের গুরুত্বপূর্ণ জনসভা। এই জনসভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ঘোষিত ১৩ দফা দাবির ভিত্তিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। বৃহত্তর সুন্নি জোটের দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার কথা। নেতারা জানিয়েছেন, আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ, সুশাসন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই ১৩ দফা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশনের পূর্ণ কর্তৃত্বে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্রীয় স্থাপনা ব্যবহার করে কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, দুর্নীতিবাজ, কালো টাকা মালিক, অর্থ পাচারকারী ও দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা, রাজনীতিকে আদর্শিক ও নৈতিক ভিত্তিতে পুনর্গঠন, ঢাকা-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নয়ন এবং দ্রুতগতির ট্রেন চালু, সিলেটকে পর্যটন নগরী ঘোষণা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন, সিলেট অঞ্চলে উত্তোলিত গ্যাস স্থানীয় জনগণের মধ্যে নিশ্চিত সরবরাহ, নতুন জেলা সৃষ্টির দাবি, সাম্প্রদায়িক সহিংসতার ন্যায় বিচার, সীমান্ত ও পাহাড়ি এলাকায় মাদক সন্ত্রাস দমন, ঘ চট্টগ্রাম বন্দরে বিদেশি নিয়ন্ত্রণের বিরুদ্ধে কঠোর অবস্থান, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা। আগামী ১০ ডিসেম্বরের এই জনসভাকে কেন্দ্র করে সিলেটে ইতোমধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। দলটির নেতারা বলছেন, দেশের ভবিষ্যৎ, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে এই ১৩ দফা আন্দোলন হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।